আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন মান লাম ইয়াতাওয়াদ্দা ইল্লা মিনাল গাশিয়াল মুসকাল আবি ক্বালা হাদাথানা ইসমাঈল ক্বালা হাদাথানি মালিকুন আন হিশাম ইবনে উরওয়া আন ইমরাতিহি ফাতিমা আন জাদ্দাতি আসমা বিনতি আবি বকর আন্নাহা ক্বালাত আতাইতু আয়েশাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু আয়েশাতা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা খাসাফাতি শামসু ফাইজান আন-নাসু কিয়াম ইলা আখিরিল হাদিস। সম্মানিত দর্শক, এখন এখানে একটা মাসলা ইমাম বুখারী হুজুর বর্ণনা করছেন যে অনেক সময় মাথা চক্কর দেয়। দীর্ঘ সময় যদি রৌদ্রের মধ্যে কেউ হাঁটে তাইলে অনেক সময় মাথা চক্কর দেয়, মাথা ঘোরে। তো মাথা চক্কর দিলেও দেখা যায় যে আশেপাশে কি হচ্ছে এগুলি সব আবার তার জ্ঞান বুদ্ধি ঠিকও আছে, কিন্তু মাথাটা একটু চক্কর দিচ্ছে, ঘুরছে। তো এই ধরনের যদি হয় যে আশপাশে কি হচ্ছে সেগুলি যদি বুঝতেও পারে, এখন নিজের কি করণীয় সেইটাও যদি বুঝতে পারে, মাথা চক্কর দিতেছে কিন্তু আবার গাড়ি ঘোড়া যদি ঠিক করতে পারে, তার মানে বোঝা গেল যে একেবারে 16 আনা কি হয় নাই, 16 আনা জ্ঞানহারা হয়নি, তাইলে তার ওযু নষ্ট হবে না। তন্দ্রার ভাব যেমন আসলে ওযু নষ্ট হয় না, গভীর ঘুম হয়ে গেলে ওযু নষ্ট হয়, ওই মশলাটা অনুরূপভাবে বিস্তারিত যেমন আছে এখানে ওর মাথা চক্কর দেওয়া, মাথা ঘোরে এরকম। বাবুন মান লাম ইয়াতাওয়াদ্দা, তার মানে কিছু কিছু আলেম জগতে এমন রয়েছেন তারা বলছেন যে ওযু করা ফরজ হবে না, ওযু নষ্ট হবে না, আগেরটা ঠিক থাকবে। হ্যাঁ, গাশিয়া মুসকাল যদি হয়, মুসকাল একেবারে যদি গাশিয়া মুসকাল যদি হয়, গভীরভাবে মারাত্মকভাবে জ্ঞান হারা হয়েছে, দাঁড়াই থাকতে পারে নাই, পড়ে গেছে, আশেপাশের লোকেরা ধরে ফুটপাতের উপরে শোয়াইছে, মাথায় পানি দিয়েছে, তারপর 10 মিনিট পরে, এই ধরনের যদি হয় তাহলে তো ওযু নাই। আর যদি এই ধরনের না হয়, নিজেই যদি আবার রিক্সার ডাক দিয়ে তারপরে যদি ডাক্তার বাড়িতে চলে যেতে পারে, মাথা একটু চক্কর দিছিল, এই ধরনের হালকা যদি হয় তাহলে ওযু নষ্ট হবে না। এটাই হলো হেডিং। এখন হাদিস খানা শুনলে ভালো রকমে বুঝতে পারবেন যে হ্যাঁ, কথা ঠিকই। তো হজরত ইমাম বুখারী হুজুর রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ হলেন হজরত ইসমাইল ইবনে আবু ওয়াইস, তার শিক্ষক হজরত মদিনার ইমাম মালিক, তার শিক্ষক হচ্ছেন হজরত হিশাম ইবনে উরওয়া রিওয়ায়াত করছেন আন ইমরাতিহি, তার নিজের স্ত্রীর থেকে। তা তো পুরুষ রেওয়ায়াত করতেছেন একজন মহিলা মুআল্লিমাত থেকে। আছে না, আমরা সারা জীবনে কত মহিলা শিক্ষিকার কাছে আমরা পড়েছি, সব সাহাবারা অনেকেই আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছ থেকেই পড়েছেন, শিখেছেন। আন ইমরাতিহি, নিজের স্ত্রী ফাতেমা বেনতে মনজের ইবনে জুবায়ের, ওনার স্ত্রী ছিলেন। আন জাদ্দাতে হা, তো ফাতেমা রিওয়ায়াত করতেছেন তার নিজের আপন দাদির থেকে। ওনার দাদির নাম কি? ওনার দাদির নাম হলো আসমা বিনতে আবি বকর। আন্নাহা ক্বালাত, আসমা বিনতে আবি বকর বলেন, ক্বালাত আতাইতু আয়েশাতা যাওজান নবী, আমি একদিন ওই আল্লাহ রসুলের স্ত্রী, ওনারই ছোটো বোন, আল্লাহ রসুলের স্ত্রী আসমার ছোটো বোন আয়েশার বাড়িতে আমি আসলাম, পাশাপাশি বাড়ি। কখন আসলাম? হিনা খাসাফাতি শামসু, আকাশে তখন সূর্যগ্রহণ চলে। তো এখন সূর্যগ্রহণ আকাশে চলে, তখন সূর্য, পৃথিবী, চন্দ্র তিনটা যখন একদম পাশাপাশি বরাবর চলে আসে, ওই সময় আল্লাহ যদি হেফাজতের হাত উঠাই নেন আর একটা যদি ঝরে পড়ে আর একটার উপরে, তাহলে কি অবস্থা হবে এই পৃথিবী গ্রহের অধিবাসী গণের জীবনে, আর সূর্যের অবস্থা কি হবে, পৃথিবীর অবস্থা কি হবে, চন্দ্রের অবস্থা কি হবে। তাহলে এইগুলি তো এই ধরনের মুসিবত
বহুত বড় মুসিবত হয়ে যাওয়ার সম্ভাবনা। তো আল্লাহর নবী এই ধরনের পরিস্থিতিতে কি আমল শিক্ষা দিচ্ছেন, এইগুলি সব জানবার জন্য। কাসাপতের শামস, আকাশে সূর্যগ্রহণ হয়ে গেল। ফাইজান আন্নাস ও কায়ামন, এখানে আমি আসলাম মুসলমানগণের রাসূলুল্লাহর আমল কি আমল চলে সেইটায় শরীক হওয়ার জন্য আমি আসলাম। এসে দেখলাম যে আন্নাস ও কায়ামন, সব মানুষ ওই ফাঁকা মাঠের মধ্যে দাঁড়াইয়ে নামাজ পড়তেছে, তার মানে ওই সূর্যগ্রহণের নামাজ পড়তেছে। ফাইজান হিয়া কায়মা, তারপরে দেখি তাকে যে আয়েশা সিদ্দিকা উনি নিজেও দাঁড়াইয়ে নামাজ পড়তেছেন। তো সাল্লি ফাকুলতু, তো উনি তো লম্বা, তো নিশ্চয় অনেক সময় রাসূলুল্লাহ লম্বা নামাজ পড়াবেন। ফাকুলতু মা লিন্নাস, তখন আমি আসি আমার ছোটো বোন হওয়ার কারণে তাকে আমি জিজ্ঞাসা করলাম লোকজনের হলো কেন, মসজিদের বাইরে সকলে রৌদ্রে দাঁড়াইয়ে যে নামাজ পড়তেছে। আশারাত বিয়াদে হা, আয়েশা সিদ্দিকা তখন নিজের ডান হাতের দ্বারা উনি ইশারা করে আকাশের দিকে তাকাতে বললেন এবং বোঝালেন যে আকাশের সূর্যটাকে গ্রহণ লেগেছে। অকলাত, এবং মুখে শুধু বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ পারেন সূর্যটাকে, পৃথিবী গ্রহটাকে, চন্দ্রটাকে, তিনটাকে বরাবরে এনে দিতে, ধ্বংস করে দিতে, এগুলি সব পারেন। মুখে সুবহানাল্লাহ নামাজের মধ্যে বলতে পারা যায়। এটা যেহেতু সুবহানাল্লাহ নামাজের মধ্যে আমরা বলতেছি না, রুকুতে সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতেছি না, তো ওইটা বলা যায়। তো অতএব ওই আসমা বিনতে আবু বকরকে বোঝাবার জন্য মুখে সুবহানাল্লাহ বললেন, আর হাতের সাহায্যে অন্য কোনো সূর্যগ্রহণ লেগেছে এরকম কোনো কথা না বলে হাতের সাহায্যে আকাশের দিকে ইশারা করে বলেন সূর্যগ্রহণ চলতেছে, সেই বাবদে লোকজন নামাজ পড়তে, তুমিও যদি পারো তাহলে আগ্রহী হও, যদি তাইলে পড়ো। আর এই মেয়ে লোক মহিলাদের একটু অনেকগুলি বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাদের এই মাথা চক্কর দেয় খুব বেশি, আর বিশেষ করে তীব্র রোদের মধ্যে যদি হেঁটে আসে, রৌদ্রের তীব্রতার কারণে মাথা চক্কর দেয়। অকলাত সুবহানাল্লাহ, আয়েশা সিদ্দিকা বলেন সুবহানাল্লাহ চলতেছে, এই যে আল্লাহ অনন্ত ক্ষমতার অধিকারী, তিনি এগুলি পারে, তিনি করতেছেন। ফাকুলতু, তখন আমি নিজে নামাজে এখনও শরিক হইনি, তো আমি বললাম যে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহর পক্ষ থেকে এটা মানব জাতি যারা একটু গাফিলাতি হয়েছে ইবাদতে, তাদেরকে ইবাদতে ব্যাক করাবার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তির আলামত এটা। তখন আশারাত, আয়েশা সিদ্দিকা উনি মাথার সাহায্যে একটু ইশারা করলেন এবং সেই ইশারাটার অর্থ ছিল যে হ্যাঁ এটা আল্লাহ মানুষদেরকে একটু শাস্তির ভয় দেখাইয়ে ইবাদতে ব্যাক করাবার জন্য এইরকম আল্লাহ পৃথিবীতে মাঝে মাঝে করে থাকেন, ভূমিকম্প দিয়ে থাকেন, এইরকমভাবে করে থাকেন। ফাকুমতু, তার শেষ পর্যন্ত আর কি করা যাবে, সবাই যেহেতু নামাজে দাঁড়াইছে আমারও দাঁড়াতে হবে, জামাতে শরিক হওয়া, এটাই হলো নিয়ে। ফাকুমতু ইলা সলাত, আমিও নামাজে দাঁড়ালাম। তার নামাজ একতলো বাইরে রোদে হাঁটিয়ে আসছি, তারপর আবার নামাজে দাঁড়াইছি। আর নামাজ তো নামাজ একেবারে 10-20 মিনিট লম্বা, এক এক রাকাত, আধা ঘন্টা। হাত্তা তাজাল্লানি আল গাশি, ও তো আমার মাথা চক্কর দিল নামাজের দীর্ঘ সময়, এক তো বাচ্চা কাচ্চা হয়েছে অনেকগুলি, তো অতএব মাথা চক্কর দিল। তো তাজাল্লানি, আমার উপরে বিজয়ী হয়ে পড়লো। আল গাশিও, গাশিও মানে ওই যে এই আধা অজ্ঞান হওয়ার মতন ভাব। তো কিন্তু ব্রেন ঠিক আছে, উনি এই পরের আলোচনার দ্বারা বোঝা গেল। তাইলে ও জাল তো আসব্বু ফওকা রাসিমান, আশেপাশে অল্প একটু হেঁটে গিয়ে পানি টানি যাই পাত্রের মধ্যে পাইলাম, সেখান থেকে পানি নিয়ে মাথার উপরে নিজেই আমি মাথা ঠান্ডা করবার জন্য আমি পানি ঢেলে দিতে লাগলাম। হাতে করে পানি নিয়ে মাথার এতে দিতেছি, মাথায় পানি দাও, মাথায় পানি দাও। আমাদের এই জমানায় আসে না, চোখে পানি দাও, মাথায় পানি দাও, বুকে পানি, সেটাও এরকম করি না আমরা। তো পানি এটা রহমত। জাল তো আসব্বু ফওকা রাসি মান, মাথার উপরে পানি ঢেলতে লাগলাম কিছু হাত দিয়ে। ফালাম্মা ইনসারাফা রাসূলুল্লাহ, তারপরে দেখেন উনি জ্ঞান কিন্তু হারায় নাই, নিজের মাথায় নিজের যে পানি দিতে ও সব কিছু বুঝে গেছে, কোথায় পানি আছে সেটাও জেনেছে। নামাজের মধ্যে এটা সুন্নাত নামাজ, এর মধ্যে এগুলি তো সব করেছেন উনি। তারপরে বাকি নিজের বোনের বাড়িতে আসেন, বোনের সঙ্গে তো উনি তো কিছু কথা বললেনই, আর উনি নামাজের মধ্যে যেসব কথাবার্তা বলা যায় সেইভাবেই তো মশলা মেনেই তো আয়েশা সিদ্দিকা জগতের অন্যতম শ্রেষ্ঠ ফকিহা না। তো রসুল্লাহ যখন 2 রাকাত নামাজ শেষ করলেন, ইনসারাফা রসুল্লাহ তখন মুসল্লিগণের দিকে মুখ ফিরে গিয়ে একটু দাঁড়ালেন মেম্বারের উপরে। হামেদ আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মহাপবিত্র গুণসমূহের অধিকারী সেগুলির বর্ণনা, আল্লাহর সম্পর্কে এখন প্রশংসা তো করতে হবে যাতে করে আমাদেরকে রেখে দেয়, আমাদের কোনো ক্ষতি না করেন আল্লাহ রাব্বুল আলামিন। হামেদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ও আসনা আলাইহি, আল্লাহর অনেক গুণগান করলেন, আল্লাহ এমন, আল্লাহ তেমন। সুম্মা ক্বালা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, মা মিন শাইইন কুনতু লাম আরাহু, তো
এই আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টিগুলি, যে সৃষ্টিগুলি সবগুলি যে আমার আল্লাহ মেরাজের রাতে সবগুলাই যে দেখাইছিল তা তো আর একেবারে লক্ষ লক্ষ কোটি কোটি আছে না। আমা আলামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া। তাহলে এখন যেগুলি ইতিপূর্ব পর্যন্ত আল্লাহ আমাকে দেখাতে পারেন নাই, তো এই নামাজের মধ্যে আল্লাহ সব কিছু আমাকে দেখালেন। তার মানে এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার সামনের থেকে আল্লাহর কুদরতের সাহায্যে পর্দা সরাইয়ে দিলেন। আসমান জমিনের মধ্যে যা কিছু ঘটতেছে সব কিছু আল্লাহ আমাকে দেখালেন। রসুল্লাহ বয়ানের মধ্যে বলেন, মা মিন শাইইন কুনতু লাম আরাহু, যেগুলি আমি দেখি নাই, ইল্লা কাদ রাআইতুহু ফি মাকামি হাযা, এই নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আমাকে আল্লাহ সব কিছু দেখালেন, আমি দেখলাম। হাত্তাল জান্নাত ওয়ান নার, এই যে জান্নাত দেখালেন, জান্নাতের মধ্যে কোন নেক আমলের পুরস্কার আল্লাহ কিভাবে দিবেন সেগুলি সব কিছু দেখালেন। ওয়ান নার, আর এই যে জাহান্নাম, কোন শাস্তির কারণে জাহান্নামে কিভাবে আগুনের শাস্তি কিভাবে হবে, কিভাবে পায়ে শেকল দিবে, গলায় বেড়ি দিবে, কিভাবে হাত বাঁধবে, আগুনের তাপ কেমন হবে, উত্তপ্ত গরম পানি কেমন হবে, গারকাত গাছ কেমন হবে, এই সমস্ত কিছু ফেরেশতাগণ যারা বেহেশতের মধ্যে ম্যানেজমেন্ট করবে তাদের গায়ে তো আর ওই আগুনের কোনো তাপ লাগে না, তাদের দেহটা বা তাদের কি ড্রেস পরানো সব কিছু আল্লাহ দেখালেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইয়া, আর নবী পাক এও বললেন যে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ওহী পাঠিয়েছেন, ওই নামাজের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ পাঠিয়েছেন, বা নামাজের যোগদানের আগেও পাঠাতে পারেন, পরেও পাঠাতে পারেন। ইন্নাকুম তুফতানুনা ফিল কুবুর, হে মানব জাতি, তোমাদের সকলকে কবরের মধ্যে মহা একটা পরীক্ষার মুখোমুখি হয়ে তারপর পরকালের জব জীবনের দিকে অগ্রসর হতে হবে। ফিল কুবুর, কবরের মধ্যে মিসলা ও কারিবা মিন ফিতনাতিদ দাজ্জাল, আমাদের দেশের কিছু সংখ্যক লোক আছেন, তারা সকলে বলেন যে আরে এই মারা যে গেল, জীবনটা দেহের থেকে বিচ্ছিন্ন যে হলো, এই জীবনটা দেহের থেকে বিচ্ছিন্ন যে হলো, এই দেহের মধ্যে জীবনটা আর যুক্ত হবে কখন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস হলো যে ইসবাতু আযাবিল কবর ওয়া নি'মাতু আযাবিল কবর, এই যে কবরের মধ্যে এই যে 40 কদম আত্মীয় স্বজনরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন লোকেরা কি করে, চলে যায়। যদি একজন লোক বসে থেকে, আগেকার আমলে কাঠের তৈরি খড়ম পায়ে দিয়ে যেত না, তো এখন ওই পাথরের উপর দিয়ে খড়ম শক্ত, পাথরও শক্ত, খড়র খড়র শব্দ শোনা যাচ্ছে, এতটুকু দূরেও তারা যেতে পারেনি। ইতিমধ্যে ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াস আলানিহি মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি শাআনি হাযার রাজুলি, এইসব মুনকার নকিরের সওয়ালে কত হাজার লাখো, বোধহয় 70 জন সাহাবের, তা আর এক দল এই কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ, এবং তারা এই ধরনের একটা জনগণের মধ্যে সংশয় তৈরি করে যে বলে এগুলি কোনো আসলে নাই, এইটা কোরআন শরীফের মধ্যে আমি পাইনি। আমি চিন্তা করি মাঝে মধ্যে যে এই দুনিয়ার সাধারণত শৃঙ্খলা যাতে প্রসারিত না হতে পারে, এই জন্য এই সমস্ত লোকদেরকে আমরা অনেক হাক্কানি রব্বানি বড় বড় আলেম ওলামা আছেন, তারা এদেরকে ছেড়ে দেন, অন্যথায় তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এই সহিহ বুখারীর এই হাদিস কি তাদের পড়া উচিত, কিন্তু এগুলি তো তারা পড়ে না, পড়াবার সৌভাগ্যও জীবনে হয় নাই। তাদের কোরআন হাদিসের আয়াত পড়া, ইবারত পড়া দেখেই তো আমরা বুঝে নিতে পারি। ফিল কুবুরে মেসলা বলেছিলেন রসুল্লাহ, ও কারিবা, কথাই কি মেসলাও যা কারিবাও তাই, মিন ফিতনাতিদ দাজ্জাল, কিয়ামতের আগে ঈসা নবী যখন এই পৃথিবীতে আসবেন, ওই সময়ে মহামিথ্যুক মহা অত্যাচারী শক্তির নেতৃত্ব দানকারী সেই মহৎ দাজ্জাল ইমানদারদের জন্য যে কঠিন একটা পরীক্ষা তৈরি করে দিবে, তারই একই ধরনের একটা কঠিন পরীক্ষা ওই কবরের মধ্যে হবে। একজন আল্লাহর ফেরেশতাগণ যখন জিজ্ঞাসা করবে যে মান রব্বুকা, তো ওই সময়ে ইয়াজহারু লাহু শয়তান বিশাল আকৃতি ধারণ করে তার সামনে জাহের হবে। ওই ইউশিরু ইলা নাফসিহি, নিজের দিকে ইশারা করে সে বলবে, বলে দে আমাকে দেখাই, বলে দে যা রব্বি, এই আমার রব, এত বড় বডি আল্লাহ দেখতে না, এই তো আমার রব, এটা বল। তাহলে ওই দাজ্জাল যেমন বলবে যে আমাকে রব মান, তাহলে জগতে তোরে আমি জান্নাত দিয়ে দিলাম, আর যদি আমারে অমান্য করি তাহলে জাহান্নামে ফেলবো, দাজ্জাল এরম বলবে না? তো অনুরূপভাবে কবরের মধ্যেও অনুরূপভাবে
তাইলে এখানে মিসলা বা কারিবা লা আদরি আইয়া যালিকা কালাত আসমা ইউতা আহাদুকুম, ফেরেশতা তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির নিকটে আসবে, ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা করে ফেরেশতা, মা ইলমুকা বিহাযার রাজুলি, রাসূলুল্লাহকে দেখাইয়ে তারপরে বলা হবে এই ব্যক্তির সম্পর্কে তোমার মূল্যায়ন বলো। ফাআম্মাল মুমিনু আওয়াল মুকিনু, আর মুমিনু বা মুকিনু একই অর্থ, তাহলে শব্দ রাসূলুল্লাহ কোনটা বলছিলেন সেই ব্যাপারে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকে, তা দুইটাই বলে দিলেন দায়িত্বমুক্ত হওয়ার জন্য। লা আদরি আইয়া যালিকা কালাত আসমা ফায়াকুলু হুয়া মুহাম্মাদুন, ইমানদার যদিও সে বলে দিবে হুয়া মুহাম্মাদুন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন, ফেরেশতাগণ দেখাবেন, বলে এই ব্যক্তি সম্পর্কে তোমার মূল্যায়ন বলো। তো মুহাম্মাদুন রাসূলুল্লাহ জানা বিল বাইয়িনাত, স্পষ্ট বিবরণ সহকারে তিনি আমাদের মানব জাতির জীবনকে আল্লাহর আলোয় আলোকিত করে দেওয়ার জন্য আসছিলেন, আর ওয়াল হুদার সঙ্গে আনছিলেন মুজিজা। ফাআজাবনা, আল্লাহ নবী যে সমস্ত মূল বিষয়গুলির দাওয়াত দিছিলেন আমরা তার ডাকে সাড়া দিছিলাম, সত্য বলে জানছিলাম। ওয়াত্তাবানা, আর আমরা সারা জীবন তার অনুসরণ করেছি। ফায়ুকালু, তখন ফেরেশতা যে দুইজন আসছিলেন, ইয়াতিহি মালাকান ইউকালু লি আহাদিহিমুল মুনকার ওয়া লিসানিয়ান নাকির। মুনকার আর নাকির, মুনকার মানে অপরিচিত, নাকির মানে অপরিচিত, যেহেতু ওই কবরেই শুধু দেখে তার পরিচিত হবে কি করে। ফায়ুকালু, তখন ওই সঠিক অ্যান্সার দিতে পারবার কারণে, সঠিক অ্যান্সার এই জবাব যে দিতে পারবে, যা আনা বিল বাইয়িনাতি ওয়াল হুদা, ওর মধ্যে যে আল্লাহর তাওহীদের বিষয় যে আছে, আল্লাহু রাব্বুনা হাজা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, হ্যাঁ, তাহলে দীনুনা আল ইসলাম, এই সব কথা এর মধ্যেই আছে। ফায়ুকালু নাম সালেহান, তখন দুজন ফেরেশতা জবাব সঠিকভাবে পেয়ে বলে তোমার সারা জীবনের কর্মের বিবরণ লেখা একটা খাতার একটা কপি আমাদের কাছে আছে, আমরা জানতাম, কিন্তু এটা আল্লাহর যেটা আইন সেটা তো আইনই। তো অতএব তুমি বলে সুখে শান্তিতে ঘুমাও, কিয়ামতের সময়ে আমরা এসে তোমার আবার জাগ্রত করে ডেকে উঠাবো। ফাকাদ আলিমনা, নিশ্চয় আমরা জানতে পেরেছি ইতিমধ্যে, ইন্নাকা কুনতা মুমিনান, তুমি জগতে ইমানদার হিসেবে জিন্দেগি যাপন করেছো। ও আম্মাল মুনাফিকু আওয়াল মুরতাব, আর মুনাফিক অর্থ যা মুরতাবুন সংশয় পোষণকারী, সন্দেহ পোষণকারী, আর মুনাফিক মানে কপট, অবিশ্বাসী, দুর্বল, জগতের সুযোগ সুবিধা বাগাবার জন্যই কলেমা ঘোষণা করছিল। মুনাফিক মুরতাব যদি হয় তাহলে সে তখন কি বলবে, লা আদরি, এখন ব্রেনে আর কিছু আসবে না, আল্লাহ ক্ষমতা দিবেন না অ্যান্সার দেওয়ার জন্য। লা আদরি আইয়া যালিকা কালাত আসমা, ওখানে হযরতে আসমা উনি যে মুনাফিক বলছিলেন না মুরতাব বলছিলেন, তা সেইটা সঠিকভাবে ফায়াকুলু লা আদরি, আমার ভালোভাবে জানা নাই যে এই ব্যক্তির সম্পর্কে। রাসূলুল্লাহর ব্যাপারে যদি কেউ বলে যে জানা নাই, কি বলবো। সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান, শুনছিলাম লোকজন ওনার সম্পর্কে একটা মর্যাদা সম্পন্ন কথা বলছিল, কিন্তু ফাকুলতু, আমি সেইটাই কইছিলাম, কিন্তু সেই কথাটা হাজা মুহাম্মাদুন রাসূলুল্লাহ জানা বিল বাইয়িনাতি ওয়াল হুদা ফাআজাবনা ওয়া আমান্না ওয়াত্তাবানা, এই সমস্ত কথা তার মুখ দিয়ে বাহির হবে না। সারা জীবন যাকাত দেয় নাই, সারা জীবন এই ধরনের গুনার কাজ করেছে, আর সারা জীবন জুলুমি করেছিল, ইসলামের মহা ক্ষতি সাধন করেছে, ওই জবাবগুলি তার মুখের মধ্যে আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে এখানে আমরা এই দীর্ঘ হাদিস বর্ণনা শুনি, এখান থেকে আমরা জানলাম যে আল গাশি, ও যে মাথা চক্কর যে দেয়, ওটা যদি এরপরেও যদি হুশজ্ঞান ঠিক থাকে, রিক্সার ড্রাইভার, ভ্যান গাড়ির ড্রাইভার, এগুলি সমস্ত নিজেই ডাক দিয়ে তারপরে বলে ওই মসজিদ পর্যন্ত চলো, এই সমস্ত বলে যদি মাথা ঘুরতেছে, একটু মনে হচ্ছে উত্তর দক্ষিণ, যেন দক্ষিণটা যেন পূবের দিকে যাচ্ছে, পূবটা যেন দক্ষিণ দিকে যাচ্ছে, দক্ষিণটা যেন পশ্চিম দিকে যাচ্ছে, এরা মনে হলো, কিন্তু আসলে মসজিদ পর্যন্ত গেল, তারপর পানি টানি খাইলেও, একটু বিশ্রাম করলে আবার ঠিক হয়ে গেল, তাহলে বোঝা গেল যে ওজন নষ্ট হবে না। কিন্তু যদি দেখা যায় যে শীতপটাম হয়ে পড়ছে, লোকজনেরা ফুটপাতের উপরে তারে নিয়ে শুয়াইছে, এই ধরনের যদি হয়, গাছিয়ে মোতালাক, হুশজ্ঞান মোটেও নাই, হ্যাঁ, তাহলে লোকজনেরা এসে খুঁজে তারপরে মাইকিং করে তার বাসায় দিয়ে গেল, তাহলে তখন এই ধরনের যদি হয় তাহলে তার ওজন নাই, সেটা তো প্রতিষ্ঠিত হবে। কেন গাছিয়ে যে মাথা চক্কর দেওয়া, এটা হালকা যদি হয় তাহলে এতে ওজন নষ্ট হবে না। এই মশলাটা ইমাম বুখারী হুজুর তিনি প্রতিষ্ঠিত করলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।